বাপ পেরেশান, স্বামী পেরেশান, বিটির কি করে বাচ্চা হবে, তার থেকে বেশি পেরেশান আমার রব। আমার রব জানে আমাকে আল্লাহ বলে ডাকবে। মেয়েটি বলবে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ যদি 1 মিনিট ঘুমিয়ে যায় পৃথিবীটা চলবে না। সেই আল্লাহ বলছে আমি ঘুমাই না, সদা সজাগ, শুধু জেগে থাকি না, আমি তোর দিকে নজর করে অ্যালার্ট হয়ে থাকি। আমি দেখে নিয়েছি সারাদিন জুয়োতে, তাসে, মদে, মাগিতে, বেইমানিতে তুই নিজের জীবন কাটিয়েছিস। এখন গভীর রাত হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ নিজে আজান দেয়। আল্লাহর আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নয়, আল্লাহর আজান ডাইরেক্ট গোলাম ওঠ, ওঠ, ঘুমাসনি, আমি তোর রব, তোর গুনাহকে মাফ করার জন্য তোর দরজায় দাঁড়িয়ে আছি। খালি একবার উঠে বল রব্বানা ফাগফির লানা যুনুবানা। তুই কানার ভান কর, তোর অন্তরের মালিক কোনো ফেরেশতা নয়, কোনো ফেরিস্তা আলিমুম বিজাতি সুদূর নয়। ও কাজ দেখবে, তারপরে বুঝবে যে এই গুনাহটা করেছে। তুই যে ভান করে কাঁদছিস, এটা ফেরিস্তার দেখার ক্ষমতা নাই, তোর চোখের পানিটা লেখবে যে কেঁদেছিল। তুই একবার বল, বিশ্ব নবী বলছেন রাজুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি গভীর রাত্রিতে লেপটা পায়ে ঠেলে ফেলে দিল, উজু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিতে বলল রব্বানা, আল্লাহ তুমি আমার কাছে এসেছো আমার গুনাহ মাফের জন্যে। তিনি কত বড় রব, তিনার ক্ষমতা কত বড়। তিনি জাহান্নামীদেরকে জান্নাতে দিয়ে জান্নাতীদেরকে জাহান্নামে দিলে কার বাবার ক্ষমতা নাই। কেন শব্দ ব্যবহার করি, এত বড় ক্ষমতা রাখে সেই মাবুদ আপনার আমার দরজায় রাত্রি 12টায় উঠে বলে গোলাম একবার বল খালি রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমি রব তোর গুনাহকে মাফ করার জন্য দাঁড়িয়ে আছি। হতভাগা চিনে না গোলামি করব কার, পরিচয় কি? পরিচয় শুধু ফতোয়া নিয়ে টানাটানি নয়, পরিচয় হচ্ছে গোলাম হয়ে আল্লাহর কাছে গোলামিত্বের শিকার দেওয়া। এই পরিচয় আগে তৈরি করি, তারপরে আমরা দাঁড়াবো অন্য প্ল্যাটফর্মে গিয়ে। হে মাবুদ আমাদের পরিচয় আমরা তোমার গোলাম। সকলে একবার জোরে আমার কথাটার উত্তর দিবেন। যদি আপনারা আল্লাহ প্রেমিক হন, যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রেমের অ্যালবামে যদি আপনার নামটা লিখতে চান, একবার দয়া করে জোরে বলবেন, আমার কথাটা বুঝে উত্তর দিবেন। হে মাবুদ, হে আল্লাহ, এই আল্লাহ তুমি যদি 70 বার আমাদের মুখে লাত মেরে তোমার দরজা থেকে ফিরিয়ে দাও, তবু তুমি আমাদের মাবুদ, আমরা তোমার গোলাম। পৃথিবীতে পাপ করে আকাশ চুম্বি করে দিয়েছি, আমাদের পাপ এত কোনো পাহাড় অত উঁচু হতে পারবে না। তারপরেও তোমার দয়া রহমতের সমুদ্র এত অটল, এগুলো হরভর করে ডুবে চলে যাবে। মাবুদ তুমি দয়ার নজরে তাকাও, মাবুদ আমাদেরকে ক্ষমা করে দাও। মাবুদ তুমি আমাদেরকে তোমার দরজা থেকে ফিরিয়ে দেবে আমার বিশ্বাস নাই, কারণ এ শেফত তোমার মধ্যেই নাই। হে আল্লাহ তুমি ছাড়া আমরা অন্য কারো কাছে মাথা নামা করব না। কাউকে মানি না আল্লাহ বলে, দেবদেবীকে মানি না, যিশুকে মানি না, মাজার মানি না, গাছতলা মানি না, পীর মানি না, দরগা মানি না, মানি না আমরা কোনো দেবদেবী, মানি না আমরা কাউকে। আল্লাহ আমাদের আল্লাহ একজন, আমরা এর ওপরে সকলেই রাজি আছি। তুমি আমাদের মাবুদ, আমরা তোমার, জোরে বলেন তুমি আমাদের মাবুদ, আমরা তোমার গোলাম। যদি গোলামি করতে হয় তো তোমারই গোলামি করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা আমাদের প্রথম পরিচয়, আমাদের প্রথম পরিচয়। এবার দ্বিতীয়তে যাই। আমাদের কারি আমিরুল ভাই কয়, কারি আমিরুল কয় নাই? আয়, আরে ডাকো। আমার আর কতক্ষণ আছে? নাম্বার 2 পরিচয়। দ্বিতীয় পরিচয়টা আরো ভালো লাগবে। আল্লাহ আল্লাহু আকবার। জিবরাইল মিকাইল ডান ধারে বাঁ ধারে বসে আছে।
আরো বাকি কটা খেতে গিয়েছে। দ্বিতীয় পরিচয়টা নেন। নাম্বার 2, এই বেদাতি হানফিরা আছে, ওরা বলে আমরা আওলাদে রসুল, বলে না? আরে হ্যাঁ না বলে না এতগুলো লোক? কি ভুল বলে? ঠিকই তো, আমরা তো নবীর সন্তান। আমাদের বাপকে আদম, তাহলে আমরা কার সন্তান? ডেট অফ বার্থ কি? এখানে যতগুলো লোক আছে ততগুলো ডেট অফ বার্থ না? জি না। আদম আলাইহিস সালামের যেদিন জন্ম, পৃথিবীর সমস্ত মানুষের একসঙ্গে জন্ম, কোনো ডেট অফ বার্থ নাই। ডেট অফ বার্থ একটাই। এগুলো দেহর দিক থেকে ডেট অফ বার্থ নানা রকম, সমস্ত আত্মাগুলো একসঙ্গে বানিয়েছে। আদম আমাদের বাপ, কেন? আদমের আত্মা থেকে আমাদের সমস্ত আত্মা হয়েছে। কোরআনের কথা, এটা আমি বলছি, সহি জয়ীব নয়, কোরআনের কথা। আল্লাহ আদমকে তৈরি করে তার পিঠে হাতটা রাখলো, ঝুরঝুর করে সব আত্মা বানিয়ে নিল। তাহলে আমাদের বাপ কি? জোরে বলেন, বাপ কি? বাপ কি? আদম নয়, কি? নবী। আমাদের বাপ কি? কে হলে আদম, আর কি মানে তার গুণ বলতে হবে। আমাদের বাপ কে? জোরে বলেন, আদম আলাইহিস সালাম। আর তিনি কি? তাহলে আমরা নবীর সন্তান। এবার বলেন, এখানে 50টা লোক বসে আছে, মূর্খ আছে 8-10টা, মোটামুটি শিক্ষিত আছে, চাষি আছে, চাকরিজীবী আছে, আর একটা আপার লেভেলের শিক্ষিত ভার্সিটির বড় প্রফেসর বসে আছে। 50টার ভিতরে ও বড় প্রফেসর, তিনি হচ্ছেন মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল বসে আছে। এবার বলেন, 200 লোক আছে ধরেলেন, 5টা গাওয়ার, 5টা বুঝে না, 5টা মাথা মোটা, 5টা হুঁশ কম, 5টা পাগল, 10টা খ্যাপা, আর 2টা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, আরও 20-25টা ছোটোখাটো জ্ঞান রাখে, ব্যবসা বাণিজ্য করে। এই 200টা লোকের ভিতরে সব থেকে আপার শিক্ষিত কে? মদিনা ভার্সিটির প্রিন্সিপাল। এবার আপনারা সবাই বলেন, যে বেশি শিক্ষিত তার কাছে বড় আশা করা যায় কি যায় না? তার কাছে ব্যবহারটা বড় আশা করবে না ছোট? সবাই বলেন, বড় না ছোট? সবাই ওর কাছে বড় আশা করবে। তো ও যদি পাগলাটার সঙ্গে নাচে এমনি করে, কেমন হবে? ওর কোনো মূল্য থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আদম সন্তান বানিয়েছেন। আমরা হলাম সৃষ্টিকুলের সেরা, আমরা হলাম নবীর সন্তান। তাহলে এই পৃথিবীর বুকে আমাদের চলা ফিরা, উঠা বসা অনেক বড় হবে। কুকুর আমাদের দিকে তাকিয়ে দেখবে, ওরে আল্লাহু আকবার, আশরাফুল মাখলুকাত। এদিকে শুকর বলবে, আশরাফুল মাখলুকাত চললো। পৃথিবীর সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টি নিচে চলে গেল, আদম সন্তান মাথা উঁচু করবে। কিন্তু মানুষ যখন মদ খেয়ে হাঁটে, কুকুরেও লজ্জা পায়। কি রে, তুই নবীর বেটা রে? আবার কিছু লোক আছে ইঁট ধরে কুকুরকে মেরে দেয়, খামোখায় মারে না, বিনা কারণে মারে কি পারে না? তাহলে ও আপনার সম্পর্কে কি ধারণা করবে? আরে তুই এত উঁচু শিক্ষিত, তুই এত দামি, আল্লাহ তোকে করেছে, তোর কাজটা এত ছোট মানের কেন রে? আমার মতো একটা কুত্তাকে মারলি কেন? কুত্তাকে মারা কি সুন্নত? কুত্তাকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গিয়েছে, আর বিড়ালকে বেঁধে রেখে নামাজি মেয়ে জাহান্নাম গেছে। তাহলে কুত্তাকে মারবো? আমার আচরণ, আমার ব্যবহার, অন্য মাখলুক আমাকে ছোট করে দেখবে না। আমি জুয়ার আড্ডায় থাকবো না, আমি মদের আড্ডায় থাকবো না। আমার বিবেকের চেতনার পরিচয় দিতে হবে। আমি আদমের সন্তান, আমি নবীর সন্তান না। মন ওখানে জুয়া হচ্ছে, ওটা তো কুত্তা গরু ছাগলের কাজ। আমিও জায়গায় যাব না, মদের জায়গায় যাব না, সিদে জায়গায় যাব না, শুদ্ধ আমি খাবো না, যাব না আমি জেনা ব্যভিচারে লুচ্চামিতে। কারণ ওগুলো কুত্তার কাজ, এরা রাস্তাঘাটে লুচ্চামি করে, আর আমার দ্বারা এটা সম্ভব হবে না। অতএব আমার পরিচয় ঠিক রাখতে হবে। আমি নবীর সন্তান, আমি এত নিচে নামতে পারবো না। আমি আদমের সন্তান, আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানিয়েছে যেন আমার টোটাল লাইফে কোনো নোংরা জায়গায় আমাকে পাওয়া না যায়। আর আমাকে যদি মদে পাওয়া যায়,
আমাকে যদি সুদেতে পাওয়া যায়। কুত্তা কোনোদিন ভুল করে না। আমি যখন মদ খাই আমার মাথায় হুঁশ থাকে না, রাস্তায় পড়ে থাকে, কুত্তা আমার মুখেই মুতে দিয়ে চলে যায়। হে আদম সন্তান, তুই কত নিচে নেমে গেছিস। আয় রে ভাই আমার, আমরা আমাদের পরিচয়গুলোকে শেষ করে দিয়েছি। এর জন্য আমার আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আজাল। তোরা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে গেলি রে, তোদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছি, তুই চতুষ্পদ প্রাণীর মতো হয়ে গেলি এবং তার থেকেও তোরা নিচে চলে গেছিস। এই চেয়ারটা আমাকে আজকের জন্য কমিটি দিয়েছে, এটা আমার আল্লাহর দান। প্রধান বক্তা বিশ্বে ঘুরছি, এটা আমার আল্লাহর দান, কিন্তু বোঝানোর জন্য বলছি কমিটি দিয়েছে। তা আমি যদি এই টেবিলের ওপরে উঠে বসে যাই এমনি করে, তো লোক ভালো বলবে যে এটা আরও উঁচু, তো আরও সম্মান একটু লেলি। আবার বাঁশ ধরে বাংলাদেশের মতো যদি উঠে ঝুলতে লাগি, আর একটু সম্মান। চেয়ারে যখন একটু সম্মান বেশি হচ্ছে, এইটার থেকে একটু স্টেজে একটু সম্মান বাড়লো, যে চেয়ারের সম্মান, তা আমার ব্রেন বলছে তো আর একটু লাফিয়ে ওপরে উঠতে সম্মানটা আর একটু বেড়ে যাবে। লোক বলবে বাঁদর। লোক কি বলবে? আর মানুষ বলবে না, কি বলবে? বাঁদর। এখন যদি ওপর থেকে নিচে নামলে সম্মান বেশি বাড়ে, তো ওই মাটিতে বসে যদি ধুলো মেখে গড়াগড়ি করি, তা বলবে পাগল। ঠিক স্ট্যান্ডে দাঁড়াতে হবে। তোমাকে আল্লাহ যে সম্মান দিয়েছে, তুমি আদমের সন্তান, তুমি নিজেকে একবার দেখো, তোমার ব্যাকলাইটটা একবার দেখো, তুমি কার সন্তান, তোমার আচরণ কেমন হওয়া উচিত। জি, সেটা তুমি না করে ওপর দিকে চলে যাও, নিচে চলে যাও। বালহুম আদাল, বালহুম আদাল। আমরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত নিচে চলে গেছে। কেন গো? 4টা কারণ বের করেছেন দার্শনিকেরা। 4টা কারণ। মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ, তার কয়টা কারণ? 4টা। সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা এক আল্লাহর হুকুম ছাড়া কাউকে মানে না। এক আল্লাহকে মানে। নিকৃষ্ট প্রাণী কুকুরও পর্যন্ত আল্লাহর জিকির করে, কিন্তু হতভাগা মানুষ নিজের হাতে আল্লাহকে বানায়, আবার নিজের হাতে ভেঙে দেয়। এরা দেবদেবীর পূজা করে, এরা গাছের পূজা করে, এরা মাজারের পূজা করে, এরা আপনার কিনা নিকৃষ্ট জিনিস ইটের পূজা করে, পাথরের পূজা করে। কুত্তা পাথর দেখলে পেশাব করে, আর মানুষ পাথরকে সাজদা করে। দাম কার বেশি? জি, কুত্তা ইট দেখলে পেচ্ছাপ করে, আর মানুষ ইটের পূজা করে। দাম কার বেশি? কুত্তার দাম বেশি। হতভাগা মানুষ, তোদেরকে প্ল্যাটফর্ম দিলাম, পরিচয় এটা তোরা ভুলে গেলি রে। নাম্বার 2, সারা পৃথিবীর কোন প্রাণী কি খাবে কে বরাদ্দ করেছে? জোরে বলেন, কে করেছে? আল্লাহ করেছেন। গরু ছাগল আর আপনার হাঁস, গরু ছাগল ঘাস খাবে, কুত্তা হাড্ডি খাবে। কুত্তাকে যদি ঘাস দেওয়া হয় খাবে না, ছাগলকে খাসিকে হাড্ডি দিলে খাবে না, কারণ এটা আসমান থেকে বরাদ্দ নাই। হতভাগা মানুষ, এদেরকে বলেছে আল্লাহ হারাম খাবি না, সকালে উঠেই 2 বোতল মেরে দিয়েছে। সুদ খেয়ে নিয়েছে, জুয়া খেলে নিয়েছে। এদের মতো হারামখোর কেউ নাই, পৃথিবীর অন্য প্রাণী খায় না। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনকে ফলো করে চলে, অন্য কারো আইন মানে না। হতভাগা মানুষ এ বলবে আমি তৃণমূল করি, আমি কংগ্রেস করি, আমি বাম করি, আমি অমুকের আইনে চলি। নিজেকে তারা আওতাভুক্ত করে, তাকে কোরআনের আইন ভালো লাগে না। এর জন্য এরা মানুষ কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। যখন কোনো মিছিল যায়, কুত্তারা দেখে আর বলে, হু করে বলে, পাগলা কি করে বেড়াচ্ছিস? কার
কোনো সরকারের কাছে মাথা নাম করি না, তারপরও প্রতিদিন সকালে আমার রব আমাকে খাবার দেয়। কলকাতা যাবেন, না হলে শিলিগুড়ি চিড়িয়াখানায় দেখবেন বাঘগুলোকে মনে হচ্ছে যেন নতুন জামাই বসে আছে ঘরে। যে পার্টি হারবে জিতবে দেখার দরকার নাই, টাইমে খাবার পৌঁছাতেই হবে। নাম্বার 4, সারা পৃথিবীর যত প্রাণী আছে সবাই তার মালিকের দরজা চিনে। কুত্তাটা ঘর থেকে দৌড়তে 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 2 মোহনা চলে গেছে, সন্ধ্যার সময় ঘরে ঢুকে যায়। ছাগলটা মাঠে ছিল, নিজের মালিকের বাড়িতে আসে। গাইটা ছিল কোনো জায়গায়, নিজের মালিকের বাড়িতে চলে আসে। হতভাগা মানুষ নিজের মালিকের ঘর এখনো মসজিদ চিনে না। এটাতে কি আছে বলবো? ম্যাজিক সেনাবি জমে গেছে, বলবে কালেকশন করো, করব না। আদায়কারী বক্তা লয়, ঝামেলা শেষ, মিটে গেল, চিঠি দিয়া ঘুচে গেল। চিঠি কেন আসে এটা আমি বুঝতে পারি। হাজি ভাই বেটার বিয়ে দিয়ে কোনো বাপ চিঠি দেয় যে আজকে শ্বশুর ঘর যা? ও জানে যে ছেলে কিভাবে বানাইতে হবে, খালি বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, বছর যেতে না যেতে পুতা কোলে চাপিয়ে দিবে বাপের। আর বক্তাকে মাইক দেওয়ার পর যদি চিঠি দিতে হয় কালেকশনের জন্য, ও বক্তাই লয়। আর যে ছেলেকে ওর বাপকে বলতে হবে বেটা শ্বশুর ঘর যা রে, বইয়ের কাজ যা, ওর বিয়ে না দেওয়াই ভালো। খামকা চিঠি দেয়, আমাদেরকে পাগল টাগল মনে করে। দেখি আবার আছে নাকি? হ্যাঁ, একবার এই কালেকশনের দিকে একটু নজর দেন, একটু। সবাই 8 আনা করে দেবেন, খুচরো আছে, না থাকে তো 1 টাকা করে দেবেন। খবরদার 100 টাকা দেবেন না, একটু নজর দেবেন, সময় দেবেন। ঝামেলা শেষে গেল। হ্যাঁ, মৌলানা ইসমাইল এত রেগে বসে আছে এখানে। আল্লাহু আকবার, এখানে সব বন্ধু হয়ে গেছে, এসে 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 এমন অবস্থা। আর আসবো না, একটু লেট করবো, তাহলে মুরগা টুরগা হবে। তো কয়টা পরিচয় দিলাম, দ্বিতীয় পরিচয় চলছে আমি আদমের সন্তান। পৃথিবীর আমি নোংরা জায়গায় যাব না, আমার জায়গা সব সময় উঁচু স্তরে থাকবে, আমি কুত্তা ছাগল নয়। 3 নম্বর আমার পরিচয়, যে পরিচয় আমরা গর্বিত, যে পরিচয়ের কারণে আমাদের বুক উঁচু হয়, যে পরিচয় আমাদের সিনা উঁচু হয়, বিশ্বে শুধু আমাদের ইজ্জত বেশি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানেও আমরাও হব দামি। আমরা এমন একটা নবীর উম্মত, সকলে তার নামটা একবার জোরে নিব। যদি প্রেমিক হন, রসুলকে যদি আমরা ভালোবাসি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম উম্মত। তাহলে আমাদের আদর্শ হবে, আইডিয়াল হবে, রসুলের আইডিয়াকে চলতে হবে। সমস্ত নবীর ওপরে ঈমান থাকবে। বিশ্ব নবী যেমন করে খেয়েছেন, উঠেছেন, বসেছেন, গোসল করেছেন, যেভাবে পানি পান করেছেন, যেভাবে পেশাব পায়খানা করেছেন, এটাই হবে আমাদের জীবনের পরিচয়ের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানার ভিতরে সলফে সলেহিন আছে, এখানেই ঢুকে আছে সমস্ত আরবা খলিফা, 4 খলিফার আদর্শ থেকে নিয়ে ক্ষুদ্র থেকে বৃহৎ সাহাবী পর্যন্ত ঢুকে আছেন। সলফে সলেহিন কি এমন তরিকা কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা রসুলকে মেনে চলবো, কেমন করে মানব? সেই লোকগুলিকে অমিনান নাসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন ওদেরকে বলা হয় যা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে যখন বলা হয় ঈমান আনো, হে বিশ্ববাসী ঈমান কেমন করে আনবে? সলফে সলেহিনদের মতো নিয়ে এসো। যারা রসুলের সাহাবী ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল? শুধু তাদের দেওয়া ফতোয়াটাই ঈমান নয়,
তাদের আদর্শ, তাদের চলাফেরা বুকে জড়িয়ে ধরে নেগেটিভ পজিটিভকে টেনে নিয়ে আপন বানিয়ে নেওয়া, এটাও হচ্ছে সলফে সলেহিনদের আদর্শ। বন্ধুরা আমার, সাহাবীরা কোনোদিন কটু কথা বলেছেন, কাউকে টার্গেট করেছেন এমন একটা হাদিস দেখাতে পারবেন না। সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা জীবনে কাউকে ধাক্কা দিয়ে কথা বলেছেন, কাউকে নিজেকে থেকে ছোট করে দিয়েছেন। তাদের আদর্শ ছিল বরগাছের ছায়ার মতো। যতজন তাদের আদর্শ নিচে গেছে, বুঝতে পেরেছে সলফে সলেহিনদের কাছে এসে পৌঁছে গেছি। বন্ধুরে আমার, তোমার আদর্শ হবে সাহাবীদের আদর্শ, তোমার কাজ হবে সুন্নাত, হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মারবে নাকি আমাকে? 3-4 জনকে নিয়ে আসছে সাথে করেও, আর যে কটা আসছে তো মোটা সোটা লোক আসছে। আমিও লড়বো, আসুক, দেখছি কত গায়ে বল আছে। জি ভাই, আমরা আজকে বুঝি না, খুঁড়িয়ে বড় হতে চায়। আঙ্গুলের ওপরে ভর দিয়ে খুঁড়িয়ে বড় হয়ে কোনো লাভ নাই। আসল পরিচয় আমরা বিলুপ্ত করে ফেলেছি। মনুষ্যত্বের জীবন থেকে বেরিয়ে গিয়ে পশুত্বের জীবন গ্রহণ করে নিয়েছি। মাতাল, চোর, লম্পট, সুদ, জুয়ো, তাস, জেনা, ব্যভিচার, বেহায়া, বেলিল্লা, বেপর্দা, সুদ, তাস, দাবা নিয়ে আমরা ডুবে আছি এই সমুদ্রে। এগুলোকে হাত ধরে তোলার চিন্তা চেতনা আমাদের ভিতরে চলে গেছে। তার জন্যে যে তুলবে তারই মাথায় বিগার নিয়ে নিয়েছে। যে তুলবে, জি, ওই যে একটা কথা আছে না, যে নৌকা এখন ডুবু ডুবু, মাঝির চিন্তা নাই। মাঝি আবার ভাটিয়ালি গান ধরেছে। যখন নদীতে ঝড় উঠেছে, নৌকা ডুববো ডুববো, তখন মাঝি ভাটিয়ালি গান ধরেছে। আজকে সারা বিশ্ব পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আর এখন আলিমদের ভিতরে ভাটিয়ালি গান চলছে। মাফ করবেন, কথা বেশি হয়ে যাচ্ছে নাকি? আমি তো মূর্খ। এই পৃথিবীতে একটা মূর্খ লোক দেখবেন তো আমাকে দেখেন। কেন যে স্টেজে কথা বলি, কে যে বলাই আল্লাহ জানে। আজকে যাদেরকে আমরা মাথা তাজ করে রেখেছি, যাদেরকে লক্ষ্য করে চলবো, তারাই বিভোর ঘুমে পড়ে আছে, বিভোর ঘুমে পড়ে আছে। এই ঘুম ভাঙবে কখন, আর বিশ্ব জয় হবে কখন? আজকে আমার টোটাল বক্তব্যটা 30 মিনিট নয়, 30 সেকেন্ডে বলবো। আজকে আমাদের পরিচয়টা দিলাম। পরিচয় কি? 1 নম্বর পরিচয় আমরা আল্লাহর গোলাম, 2 নম্বর পরিচয় আমরা আদমের সন্তান, 3 নম্বর পরিচয় আমরা আখরি পয়গম্বরের উম্মত। এরপরে এই উম্মত হতে গিয়ে আমাদেরকে আল্লাহ রসুল হাত ধরে দেখিয়ে দিয়েছেন সলফে সলেহিনদেরকে, আর মানে খলিফায়ে রাশেদিনদেরকে। এই খোলাফায়ে রাশেদিন এবং সাহাবীদের আনা যে আমাদের সুন্নতি তরিকা, সেই তরিকার উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কামিয়াব দেবে। হাজি ভাই, এতক্ষণ বকলাম তো, একটা 5,000 টাকা কেউ দিবেন না মাদ্রাসায় গো? বলেন, 5-10 হাজার টাকা একটা দেনেওয়ালা। ছেলেগুলো চাদর নিয়ে ঘুরছে, একজনও যেন হাতটা বাদ না যায়, একজনও। সবাই হাতটা খুলেন, আল্লাহর রস্তে বলছি। আমি বহুত দূরের মুসাফির। আজকে যতগুলি মেহমান আছে, আমার মনে হয় আমার থেকে দূরের আর কেউ আছে বলে জানি না। জি ভাই, আমি আপনাদের কাছে আবদার রাখছি, রে বাপ, ছেলে পিলে আরও 2টো চাদর ঢোকাও তো রে বাবা, যেন 5 মিনিটের লক্ষ্যটা সব ঘোরা হয়ে যায়। এই ছাত্ররা মাদ্রাসার আরও 2-3টে চাদর ঢুকো, যে যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় একবার প্রাণ খুলে দেন। আমার পেছনে যিনি এসেছেন, যদিও ওনার সঙ্গে বন্ধু সুলভ চলি, বয়সে অনেক তারতম্য হলেও উনিও আমাকে আমার বেতাকাল্লুফি গ্রহণ করেন, যদিও অনেক বয়সে তারতম্য হলেও। তবে আমি মনের দিক থেকে ওস্তাদ মানি। ওনার কাছ থেকে অনেক আমি শিক্ষা পাই বা শিক্ষা নিয়েছি, বিধায় উনি আমার ওস্তাদ। এখন উনি এসে গেছেন, আমি মাত্র 2 মিনিট টাইম নিচ্ছি। আরে বাবা, ছেলেরা আরও 2টা চাদর ঢুকে যাও, সোনামানিক চাও। আল্লাহর জন্যে এই কোরআনের পাখিরা আপনাদের কাছে যাচ্ছে, আর এই মাদ্রাসাটাকে আপনারা মহব্বতের সঙ্গে ভালোবাসেন। জি, আল্লাহর হস্তে সবাই। কেউ একটা 5,000 10,000 দেনেওয়ালা নাই? এই দাও। কত কত? 5,000-এ কি হবে? তোমার তো ঘরের পাশে মাদ্রাসা। আমরা পড়ার কালে একসঙ্গে সাথী ছিলাম, ক্লাসের সাথীরা, একটা রুমে বাস করতাম, একসঙ্গে রান্না করতাম, খেতাম। ইউপিতেও ছিলাম, ইসলামপুরেও ছিলাম। ওই জন্য তুমি
দাও, কত দেবে? 5,000 হবে না, কবুল হলো না, বাতিল। ওই টাকা মাদ্রাসাওয়ালা লিবেন না বলে দিছি। দাও একটু আল্লাহর হস্তে দাও। আর ও কাজে লেগেছে, ঘরটর করছে। তো যাই হোক, সকলে আর কেউ আছেন 5,000 দেনেওয়ালা? কত? হ্যাঁ, আমি কাউকে না পেলে ধরে ব্যাঙের বিয়ে দিই। শালা বিয়ে পড়ানো খোদ বা ভুলে যাবো বলে। হ্যাঁ, কত কত? 5 করে দেবো মাত্র। না বলেন কত ভাই আমার? 10 দেন। আচ্ছা 10 কবুল করেছি। যা সালা 20 বললে ভালো হতো রে। আচ্ছা ওইদিকে আর একটা আছে ইনশাল্লাহ, ওনাকে। ও মহব্বতের মানুষ। এই এলাকায় এসে এসে আমার মনে হয় না যে আমি বিদেশি। খালি চা খেতে বলে, ভাত খেতে কেউ বলে না, আফসোস। তো যাই হোক, আমি আপনাদের সামনে অনেক মজাক করতে পারছি, এই জন্য এটাকে আমি কি এলাকা মনে করি, বাইরে এত আপন মনে করতে পারি না, দূরই মনে হয়, বিদেশ মনে হয়। বিধায় আল্লাহ আপনার এবং আমার এই প্রেম ভালোবাসাটা যেন আখেরাতের জন্য হয় এবং জান্নাতের জন্য হয়। আল্লাহ আমাদেরকে যেন একসঙ্গে জান্নাতে রাখেন, আনন্দ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার দুশ্মনকেও তুমি জান্নাতে দাও, সেও সেদিন ভুলে যাবে দুশ্মনী, আনন্দ করব। তো সর্বশেষ এই দোয়া করি, হে মাওলা তুমি আমাদেরকে আমাদের পরিচয়ের জায়গায় ঠিক রেখে একদম আল্লাহর যেভাবে তোমার গোলাম হতে পারবো, তোমার গোলামি যেভাবে করতে পারবো, যেভাবে থাকলে আশরাফুল মখলুকাতের পরিচয় দিতে পারবো, আর যে সুন্নতের ওপরে থাকলে তোমার নবী। আমার কথা শুরু করার আগে আমি আপনাদের কাছে খুব একটা ছোট ছোট দুটি কথা বলবো। যারা মোবাইলে রেকর্ড করছেন, পেছনের আলোটা জ্বললে জ্বালাবেন না। এটা আমার বহুত পুরাতন রোগ। ওই আলোটা 2-3 মিনিট দেখলে আমার মাথা ব্যথা হবে। আপনি যদি চান যে আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, তাহলে জ্বালাবেন। আল্লাহর হস্তে কেউ জ্বালাবেন না। আর যে কটা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। এরা কেন দাঁড়িয়ে আছে এইটা নিয়ে আমার মাথা আবার অনেক কাজ করে, যে আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে, যে তুই নাম তারপরে দেখছি। এরা দাঁড়িয়ে আছে কেন? তোমরা ছাত্ররা দাঁড়িয়ে আছো কেন? কাজ থাকলে চলে যাও, না হলে বসে যাও। ইসলাম সুন্দর। ইসলাম কোন বিষয়ে মুখ খুলেনি? পেচ্ছাপটা কেমনভাবে করব, পায়খানা কেমনভাবে করব, ন্যূনতম বিষয়েও মুখ খুলেছেন। অতএব একটা মজলিস কেমন হবে, এই রোডে যদি কোনো অন্য জাতি পেরিয়ে যায় তা আমাদের বসে থাকা দেখে বলবে এটা মুসলিমদের বসা, এটা মুসলিমদের বসা। এরা উচ্ছৃঙ্খল হয় না, এরা অনেক সিস্টেমিটকে, এই যে সলফে সলেহিনের কথা হলো, তো এরা প্রচুর সিস্টেমিটকে, অনেক রকম চলাফেরা সব একদম একটা সিস্টেমিটে এসে এরা হাজির হয়ে যায়। আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো, আমার ভূমিকাটা দিয়ে দিয়েছেন আমার পূর্বের বক্তা দুটো মেহমানের আগে, যিনি উবাইদুর রহমান সাহেব এসেছিলেন, পিএইচডি করা মানুষ। খুব দুঃখের বিষয় যে ওই রকম একটা শিক্ষিত জ্ঞানী মানুষ, ওকে সময় কম দেওয়া হয়েছে। সময়টা আরও যদি খানিক দেওয়া হতো তাহলে আরও কিছু শোনা যেত। আমাকে অনেক ভালো লাগছিল, এবং ওনার যুক্তিগুলোর ভিতরে গভীর তথ্য যুক্তি লুকানো ছিল। যে একটা শিশু জন্ম নেওয়ার পর প্রথম তার পরিচয়টাই দরকার হয়। খুব ভালো লাগলো কথাগুলো। আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন, আল্লাহুম্মা আমিন। তো পরিচয়, এই পরিচয়ের ওপরেই আমি আজকে কিছু কথা বলবো, কারণ উনি সময় কম পেয়েছেন, যেগুলো বাদ গেছে সেগুলো আমি বলবো। তো পরিচয়, একটা কথা আপনাদেরকে বলি। লেখকের নাম হচ্ছে ডক্টর নুরুল ইসলাম। তিনি কে? তিনি একজন বিজ্ঞানী। তিনার বাড়ি কোথায়? তিনার বাড়ি বাংলাদেশ। তিনি আমেরিকা নাসা গবেষণাগারে গবেষণা করেন, বড় মাপের মানুষ। তিনি একটা কথা লিখেছেন, বইটার নাম জগৎগুরু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রাসূলুল্লাহ সাল্লামের জীবনী তথ্যবহুল কথা কিছু দর্শন তথ্য দিতে গিয়ে এটা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘর থেকে কে নিয়ে গিয়ে গারে হিরাতে পৌঁছালো, কোন শক্তি, কি এমন ঘটনা ঘটেছিল, কে ওখানে পৌঁছালো। এই কথাটা 2 মিনিটের জন্য আপনারা জমার খাতায় রাখবেন। আমি এখানে একটা ফিলোসফি বলবো, কিন্তু তথ্যবহুল কথা বলবো। 2 মিনিট জমার খাতায় রেখে দেন যে ওনাকে কে পৌঁছালো ওখানে, কোন জিনিস, কোন বেদনা, কোন ব্যথা বিছানাকে হারাম করে দিয়ে গারে হিরাতে তুলে দিলেন। আর গারে হিরাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের যেটা জন্মস্থান, সেখান থেকে ভৌগোলিক অবস্থান হচ্ছে 8 কিলোমিটার রাস্তা। এই 8 কিলোমিটার রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই। শুধু তাই নয়, এমনি কোনো স্বাভাবিক ভালো রাস্তা ছিল না। এর সরজমিন থেকে সেই গর্তটা যেখানে রাসূলুল্লাহ সাল্লাম কেঁদেছিলেন 6 মাস, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন সেইটা হচ্ছে 2500 ফুট উঁচু। সিঁড়ি ছিল না, তবে পাহাড়ি রাস্তা, কোনো রকম করে উঠেছেন, লিফট নাই, কোনো রকম কোনো ব্যবস্থা নাই। তো কে পৌঁছালো ওখানে? এটাকে 5 মিনিটের জন্য আপনাদেরকে জমার খাতায় রাখতে বলছি। গত জুমাতে আমি খুতবা দিয়েছি, কোথায় ভুলে গেলাম, তো ভুলকিতে বিষয়বস্তু ছিল অনুসূচনা। আমি কে? অনুসূচনা একটা হলো জিকির, একটা হলো ফিকির। ফিকির মানে হচ্ছে গবেষণা, অনুসূচনা। তো ওই বইটাতে লিখেছে, আমি বলিনি যে বুখারী শরীফে লিখেছে, আমি বলিনি মুসলিম শরীফে লিখেছে, আমি বলিনি আল্লাহ কালাম পাকে বলেছেন। আমি বলছি উনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে নিয়ে গিয়েছিলেন তিনার অনুশোচনা এবং তিনার ভিতরের একটা চাপ। সেই ভাষাটা কি ছিল? আমি কে, আমি কেন। বাস, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। আমি একটা ছোট্ট আমল বলবো, এই তোরা দাঁড়িয়ে থাকবি কেন? আমি বলেছি না যে তোরা মাদ্রাসার ছাত্ররা এসব পাঁইতাড়া করিস না, এইদিকে বস। আবার চেয়ারের পেছনে বসেছিস, খানিক পরে উঠবি, দেখতে পাবি না, তখন একজনাকে দাঁড়াতে দিব না। দর্শন তত্ত্ব বলা অনেক কঠিন। আমি নিজেকে গর্ব করছি না, আমি আলেম নই। আমার 2টো ডিগ্রি, একটা হচ্ছে আমি আলেমদের জুতো বহা, আর এইরকম কিছু আল্লাহওয়ালাদের দোয়া, তাছাড়া আমার কিছু নাই। তো এই দর্শন তথ্যটা 2 মিনিট বলবো, তো একটু কেউ বিরক্ত করবেন না। আমি কে, আমি কেন। এখন আপনাদেরকে আমি একটা কথা বলছি, এই হতভাগা নালায়েক অধম একটা গাধার মূল্য রাখে না যে এর একটা কথা শুনেন আপনারা, একদিন আমল করবেন, একদিন আমল করবেন, একদিন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি কিছু জিকিরের কথা আপনাদেরকে শোনালাম, যেগুলোতে আল্লাহকে জিকিরের মাধ্যম দিয়ে পাওয়া যায়। আর এই জিকিরটা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি হয়, আমলের জজবা পয়দা হয়, আন্তরিকতা বসে, ঝামেলা শেষ। আমি একটা নতুন কথা দিচ্ছি আপনাদেরকে, যেটা জিকির নয়, যেটা হলো গবেষণা, যেটা হলো ফিকির। ফিকির মানে গবেষণা। একটা লোক কিছুক্ষণ যদি একটা আয়াত কিনে গবেষণা করে, আর একটা লোক 60 থেকে 70 বছর যদি নফল ইবাদত করে, তো এর বাড়াবার হবে না। একটা গবেষণায় কত কি হয় জানেন? একটা গবেষণায় কি হয় জানেন? দেখেন, একটা কথা বলতে বলতে কথা চলে আসছে।
যে খেল বিপরীত কি কাজ, রাত বিপরীত কি দিন, আবার ভালো বিপরীত কি মন্দ। তো খেলের বিপরীত হচ্ছে কাজ, কাজের বিপরীত হচ্ছে খেল। খেল মানে খেল তামাশা, সময়কে ফালতু কাটানো। কাজ মানে গভীর কিছু জিনিসকে তৈরি করা। তো আজকে সারা বিশ্বে বেশ কিছু দেশে ক্রিকেটের টিম আছে, আর সেই প্লেয়ারদেরকে নিয়ে গোটা দেশ আনন্দে গর্বে মেতে আছে। কিন্তু জাপানের কোনো টিম নাই, আমেরিকার কোনো টিম নাই, ইংল্যান্ডের আছে কি না জানি না, তবে সেরকম কিছু নাই। তো যাই হোক, যারা গবেষণায় পড়ে আছে, বিশ্বকে খেলতামাশায় লাগিয়ে দিয়েছে, আসল কাজ তারা করছে। খেল তো খেলই, খেলের মূল্য খেলার মতনই হবে। তো যে যুবকগুলো যুবক অবস্থায় তার তীক্ষ্ণ ব্রেনকে নিয়ে, মেধা ব্রেনটাকে নিয়ে, যে যদি মনে করে যে আমি এই বোতলটাকে আসমানে তুলে দিব, কি করে তুলব, ও যদি 10 দিন 20 দিন 50 দিন 1 বছর গবেষণা করে, দেখবেন এটাকে কোনো না কোনোভাবে কীভাবে হোক পাওয়ার দিয়ে, ব্যাটারি দিয়ে আসমানে তুলে দিতে পেরেছে। তার মানে ওর ব্রেনটা কাজে লাগিয়েছে। কিন্তু যুবকরা এখন ফেসবুক আর খেল তামাশায় মেতে গিয়ে ঠিক মেধা বয়সটা, যে বয়সেও কিছু করতে পারবে, সেই বয়সে গবেষণা থেকে দূরে সরে চলে যাচ্ছে। তা আমি আপনাদেরকে বলছি, আমি কে, আমি কেন, কাউকে সাথে নেবেন না। এটা আমার শেষ কথা। এবার আমি আয়াতের দিকে যাব। আপনি একা নির্জনে, কোনো মাঠে হোক, কোনো ঘরে হোক, রাত্রিতে হোক, দিনে হোক, খালি নিজেকে প্রশ্ন করবেন, আমি কে। আমি যেমন বলবো, নূর মোহাম্মদ তুই কে, তুই কেন, তুই কে, তুই কেন। বিশ্বনবী এই দুটি ফিকিরে, এই দুটি চিন্তায় পরিচিতি বার করতে গিয়ে তিনি গারে হীরাতে উঠে গেলেন, গারে উঠে গেলেন। লম্বা গজল আছে, আমি গজল গাইয়ে আপনাদেরকে আর মনোরম করতে চাইছি না। কবি বলছে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সাজাল সাঁজে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। জি ভাই, আমি কে, আমি কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বললেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। ট্রেস দেওয়ার জন্যে, দিলের ভিতরে ভরার জন্যে, গভীরভাবে কথাটা নেওয়ার জন্যে আমি 3 বার বলছি। আল্লাহ বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তরজমা কি? তুমি কি নিজেই নিজের স্রষ্টা, না তোমার পেছনে কেউ স্রষ্টা আছে? বাস, আমরা সবাই এটা চিন্তা করি। তুমি কি তোমার নিজের স্রষ্টা, তুমি নিজেই, না তোমাকে কেউ বানানেওয়ালা আছে? যদি তুমি নিজের স্রষ্টা নিজে হও, তুমি যদি নিজের স্রষ্টা নিজে হও, তাহলে কান করে শুনে লাও, রুজির মালিক তুমি,
হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, সুখের মালিক তুমি। এসেছো কবে সেটাও তুমি জানো, যাবে কবে সেটাও তুমি জানো। তোমাকে নামাজ লাগবে না, তোমাকে রোজা লাগবে না, যেহেতু তোমার কোনো মালিক নাই, কেউ তোমাকে পাঠায়নি, তুমি নিজেকে নিজেই বানিয়ে নিয়েছো। তবে যদি তোমার দিল বলে না না না, এটা হতে পারি না, আমি আমার মালিক নয়, আমার কোনো মালিক পেছনে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, পরিচয় বার করেন। পরিচয় কত গভীর তথ্যে লুকানো আছে। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম। তাহলে তুমি ভেবে নাও, যে মালিক তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে বৃথা বানায়নি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি অঙ্ক করে দেখে নিয়েছ তুমি ফাও হিসেবে পৃথিবীতে এসেছ? জি, সেলাই মেশিন চালাইছেন কেন? অভ্যাসটা খারাপ। আল্লাহ রসুল মানা করেছেন চেয়ারে বসে এমনি সেলাই মেশিন চালানো। আল্লাহ রস্তে আপনারা আমার দিকে খেয়াল করেন, খুব তথ্যবহুল ফিলোজফি বলছি। তোমার যদি কোনো মালিক থাকে, মালিককে তুমি জিজ্ঞেস করো তোমাকে কেন পাঠানো হয়েছে। আর যদি তুমি নিজের মালিক নিজেই হও, তাহলে আর তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। তোমার যদি মালিক থাকে, নিশ্চয়ই তিনি পাগল নন। পাগল মানুষ জিনিস তৈরি করে, তার কোনো উদ্দেশ্য থাকে না। আর সুস্থ মিজাজের মানুষ কোনোদিন ফালতু জিনিস তৈরি করে না। তাহলে তোমার আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম অবয়ব দিয়ে, বিশ্বের সেরা অবয়ব দিয়ে তোমাকে তৈরি করলো। শুধু তৈরি করলো না, তার জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান তোমাকে দিয়েছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তুমি ভেবে একবার দেখো, এটা গরুকে দেয় নাই সম্মান বাড়বে, এটা ছাগলকে দেয়নি, এটা দেয়নি কোনো ভেড়াকে দেয়নি বিশাল বড় দেহ নিয়ে ঘুরছে হাতিকে, তোমাকেই দিয়েছে। এই জ্ঞানটা কার? এই জ্ঞানের ভান্ডার কার? এখানে উদ্দীপনা কার? যুক্তি কার? এই বুদ্ধিটা কার? এটা আল্লাহর নিজস্ব ব্রেনের সমস্ত কিছু থেকে সামান্য তোমাকে দিয়েছে। তুমি কি ভাবতে পারছো না তোমার রব তোমাকে কত উন্নত জায়গায় বসাতে চেয়েছে? তার নিজস্ব জ্ঞান থেকে তোমাকে জ্ঞান দিয়েছে। এখনো তুমি কি তোমার পরিচয় খুঁজে পাও না? আমাদের পরিচয় আহলুল হাদিস, সলফে সলেহীন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা শিরকি বিদাত মুক্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পরিচয়টা তো দ্বিতীয় স্টপেজে, প্রথম স্ট্যান্ডে তুমি মানব হয়েছো, এইটা আগে দেখো। মানব কুলে যদি তুমি হাতে নাড়া দাও, তোমার ছায়াতলে বহুজন এসে বসবে, যারা পথ পায়নি তারাও বসবে। গ্রুপ সৃষ্টি করেও না। মানবতার নবী ছিলেন তিনি। জি ভাইয়া, এবার আসেন দুটি কথা আপনাদেরকে বলি। একটা ছোট্ট জিনিস শোনাবো, যা শুনে হাসি লাগবে। তো আমি কে, আমি কেন? তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে পাগল হাঁটে, তার কোনো উদ্দেশ্য থাকে না। পাগল হাঁটে, ওর কোনো উদ্দেশ্য নাই। পাগলে কাজ করে, একটা বাঁশকে নিয়ে ঠুকছে, ভাঙছে, ইঁটকে ভাঙছে, এদিকে মারছে, ওদিকে মারছে, এগুলো কাজ। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করছো, উত্তর দিবে হা 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 হা। বাস, উদ্দেশ্যবিহীন কাজ। কার কাজ? এতগুলি লোক একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায়। উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ?
সবাই বলেন উদ্দেশ্যবিহীন কার কাজ? এবার একটা কথা জিজ্ঞেস করব, কোনোদিন মশা মার্ডার করেছেন? মশা মার্ডার করেছেন? মাছি মেরেছেন? মশা মাছি কি কাজে লাগে? জলে বলেন, কোনো কাজে লাগে না? বলতে অসুবিধা কি আছে? কোনো কাজে লাগে? তাহলে আল্লাহ পাগল, কাজবিহীন জিনিস তৈরি করেছেন। আল্লাহ পাগল, আল্লাহর হুঁশ নেই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। হে আমার রব, আপনি যা কিছু বানিয়েছেন কোনোটা বাতিল নয়, সবগুলো কাজে লাগে। এক একজন কাজে নিয়োজিত আছে। তুমি যাকে যে কাজে লাগিয়ে রেখেছ সে সেই কাজ করছে, কোনোটা বাতিল নয়। সুবহানাকা, আপনি হলেন পবিত্র। আপনার বানানোর ব্যাপারে কেউ একটা লাল দাগ দিতে পারবে না। পারবে? আল্লাহর সৃষ্টির ব্যাপারে আপনি বলেন, আমার বাড়িতে মেহমান গেছেন, এতটা আপনাকে আমি বিরিয়ানি দিয়েছি খেতে, আর পাশে এতটা পোঁটা, খাবেন কি? আর হ্যাঁ না বলেন, ছুঁড়ে ফেলে দেবেন। আমাকে অপমান করছেন, পোঁটার কাছে কি খাওয়া যায়? মানালো না, মেহমান অপমানিত হয়ে গেল। আমিও লজ্জিত হলাম, মেহমানকে সম্মান দিতে পারলাম না। তার কারণ ওটা আমি মানুষ করেছি, মানুষের ব্রেনে এসেছে, এর জন্যে মানালো না। কিন্তু আমার রবের সৃষ্টি দেখেন, যত প্রাণী, মাছ মাংস আর যত ভালো ভালো খাবার, জিলেপি রসগোল্লা, যত চপ সিঙ্গারা, যে মেশিনটাতে হলারে ঢুকছে তার মাত্র কোয়ার্টার ইঞ্চির ওপরেই পোঁটার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। প্রচণ্ড সর্দি চলছে, একসঙ্গে তিনটে চলছে, কাউকে বিরক্ত লাগে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। হে আমার মাবুদ, তুমি যেটা সৃষ্টি করেছো সেটাই সৃষ্টি, কেউ বাতিল করতে পারবে না। একজন বিজ্ঞানী বলবে না যে আল্লাহ নাকটা তুমি ফালতু মুখের ওপরে দিয়ে দিয়েছো, এখানে তো ভালো খাবার ঢুকছে, আবার ওদিকে ঘাড়া 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 করছে, এটা তো তুমি ভালো করনি, তাহলে নাকটা তুমি পেছন দিকে দাও। কেউ বলবে আল্লাহর সৃষ্টির কোনো ভুল আছে? আপনারা মুখ খুলেন না, আর এইখানটাতে এসে আর ঠিক দাঁড়াইছে। ছাত্রগুলো খুব বেয়াদব আছে। এই তোকে রেকর্ড করতে পারি, দেখ বস। আমি আবার জালসা করি, ভলেন্টিয়ারিও করি। তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই। এখানে নাকটা দিয়েছেন কেন একটু বলেনি, এটা প্রসঙ্গ নয়। কেন দিয়েছেন শুনেলেন? যুক্তি আছে। বর্ডারে যেখানে মানুষ ঢোকে, দোয়া করেন আমার জন্য। আমার 400 সুগার, খুব কষ্ট পাচ্ছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। যেদিকে বর্ডারে মানুষ ঢোকে, বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকে, ওখানে পুলিশ আছে না, চেক আপ করে সব বডিতে 2 নম্বরই মাল আছে কিনা। কেন? ভারতের পুলিশের দাবি আমার দেশ শান্ত, বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে, বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে। বুঝতে পারছেন না মনে হয় আমার কথা। বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে, যদি ঢুকে যায় তা দেশটা কি হবে? অচল হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হবে। তাহলে কাস্টম বসিয়ে রেখেছে মেন গেটে। কাস্টম তুমি একটা একটা করে চেক আপ করো, সন্দেহ হলে গায়ে হাত দাও, তার থেকেও সন্দেহ হলে কাপড় খুলে তুমি দেখো, এত পাওয়ার আছে। মেয়েদেরকে ঘরে ভরে গায়ে হাত দিয়ে মেয়ে পুলিশেও কাপড় খুলে দেখছে, উপায় নাই।
কেন দেশকে শান্তি রাখতে হবে। আমার রব বলছে গোটা বডিটা তোমার শান্তির দেশ, কি সুন্দর সুস্থ জীবন তুমি বাস করছো। সেহাতিকা কাবলা সুকুমিকা, তোমার সুস্থ জীবনটা হলো বড় নিয়ামত। এটা যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এর জন্যে আমি কাস্টমকে রেখেছি। যে গেটে মাল ঢুকবে ওইখানেই এমন কাস্টম রেখেছি। আপনি যাবেন চায়ের দোকানে, দেখি ভাই শফিকুল একটা কেক দাও, কেকটাকে এমনি ভাঙলেন, যেই মুখে ভরতে যাবেন এটা এমন সিস্টেম আছে, হাঁ করলি শ্বাস ওপর দিকে উঠবে। হাতে একটা গন্ধ লাগলো, সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন, এ মালটা পচে গেছে, খাওয়া যাবে না। কাস্টম বলছে খবরদার ভিতরে ভরবি না। মা বলছে বেটা দেখ কালকের মুরগা মাংস খানিকটা বেড়ে গেছে, খাবি তা খেয়ে নে। হাঁড়িটাকে নিয়ে এলেন, কাস্টম বলছে খবরদার মাল ভিতরে ভরবি না, রাত্রিবেলায় নষ্ট হয়ে গেছে। তার মানে যেখানেই মেন গেট ঢোকার ওখানেই আল্লাহ কাস্টম বসিয়ে দিয়েছে, যাতে করে খারাপ জিনিস আমার গোলামের পেটে না ঢুকে যায়। একবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি আছে? নাই। তাহলে আমাকে সৃষ্টি করেছে কেন? একবার আমি ভাববো না আমি কে, আমি কেন? এটা কি একবার ভাববো না? এত সূক্ষ্ম আল্লাহর, যদি এখানে থাকতো নাকটা তাহলে কেকটাকে একবার সঙ্গিয়ে আনতে হতো। হ্যাঁ, প্রত্যেকটি খাবার এমনি করে দেখ রে কি অবস্থা আছে, তুমি যত তাড়াতাড়ি খাবে ও তত তাড়াতাড়ি চেক আপ চালিয়ে যাবে। কি সিস্টেম করেছেন আল্লাহ। তাহলে আল্লাহর যা কিছু সৃষ্টি আছে, সাপ কেন সৃষ্টি হয়েছে, মশা কেন সৃষ্টি হয়েছে, মাছি কেন সৃষ্টি হয়েছে, এগুলো আবার আলাদা বিষয় আছে। এগুলো যদি যুক্তি দিয়ে বলি তা প্রত্যেকটা দেখবেন আপনার আমার কাজে লাগছে, প্রত্যেকটা আপনার আমার কাজে লাগছে। ঝামেলা শেষ। এখন আমাদের সৃষ্টিটা নিয়ে কথা বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুই একবার জিজ্ঞেস করবি না নিজেকে তোর পরিচয় কি? তোর কি দিল চাইছে না যে আমি কে, আমি কেন, আমি কে? আমার দিকে তাকান। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি কে? আমার নাম মোবাইল। আমি কেন? আমি কানেক্ট করব, খবর দিব, লেনদেন করব, ছবি করব, তোমাকে জালসা শোনাবো। এবারে ওর ওটা কাজ। এখন ওই কলম, এবার ওই মোবাইলটা ঠিক আছে কিন্তু কথাবার্তা হয় না, দুবার চারবার দেখবে সাউন্ড আসে না, মেকানের কাছে নিয়ে গেল, উকে এটা ঠিক আছে, উই কেন ওই জায়গাতে গোলমাল লেগেছে। আমি মোবাইল, তুমি বুকে করে আমাকে নিয়ে বেড়াও, আমাকে আদর করো, ধুলো ঝেড়ে ঝেড়ে রাখো, কাপড়ে মুছে নাও, আবার রাখো, কারণ আমি হলাম মোবাইল। ওর সম্মানটা কেন, আমি কেন? তখন ওর নাম হচ্ছে কানেক্টার। আমার এখান থেকে আমার ভাইয়ের কানেকশন করে দেবে সৌদি, এখান থেকে আমেরিকায় কথা বলিয়ে দেবে। যখন ও আমি কেটা ঠিক আছে মোবাইল, আমি কেন এই জায়গাটা ঠিক নাই, কানেক্ট দিচ্ছে না। মেকানি দেখালাম একবার, দুবার, তিনবার, চারবার, মেকার বলল আর হবে না। তখন ও আর বুকে থাকবে না, তখন ও আর টেবিলে থাকবে না, তখন থাকবে ও ডাস্টবিনে চলে যাবে, যেখানে নোংরা ফেলে ওই জায়গায় চলে যাবে। আমি কে? আমার নাম কলম। কলম তোমার কাজ কি, তুমি কেন? না আমি তোমাকে লিখা দিব, আমি লিখার সুন্দর একটা তোমার জন্যে কাজে লাগবো, কলমটা বুকে রাখবো। যখন ও লেখা দিবে না তখন ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দিব। ঠিক ওই রকম প্রত্যেকটা কাজ। আমি কে? আমি মাইক। তুমি কি করবে? হালকা কথাকে মানুষের কানে কানে প্রচার করে দেব।
তুমি কেন মাইক বলছে আমাকে বয়ে নিয়ে বেড়া, ঠিক আছে, কিন্তু আমি আমার কাজ করব না। তখন সে ডাস্টবিনে চলে যাবে। হে মানুষ, আমরা কে? আমাদের পরিচয় কি? আমরা কেন? যদি আমাদের পরিচয়ের সঙ্গে আমাদের কাজ ঠিক থাকে, তাহলে আমরা থাকবো আল্লাহর দিলে, আল্লাহর জান্নাতে, আল্লাহর মহব্বতের জায়গায়। আর আমাদের পরিচয়ের সঙ্গে যদি কাজ না মিলে, কাজের সঙ্গে যদি পরিচয় না ঘটে, তাহলে আমাদের জন্য একটা ডাস্টবিন আছে, তার নাম হলো জাহান্নাম। এখন নিজে নিজে বার করি। জি, ফাও বুঝেন? জি ভাই, আপনাদের দিনাজপুর জেলায় ফাও বলে কথা আছে, বুঝেন? আমাদের জেলাতে ফাও বলে একটা কথা আছে। যেমন আমার শ্বশুর এলাকায় খুব আলু হয়, শসা হয়, তরমুজ হয় মাঠে। তো আপনি বাড়ি থেকে গেলেন, রমজান মাস, এক বস্তা 50-60 কেজি তরমুজ নিয়ে আসবো। তো যখন 50 কেজি তরমুজ কিনবেন, বড় তরমুজ 10-12 কেজির একটা, এইটা নেন, ছেলে পেলে নিয়ে খাবেন। ওটা ফাও। ফাও মানে ওর ওজনও হবে না, পয়সাও লাগবে না, এর নাম কি? ফাও। এরপরে আলুর সিজনে আপনি যদি 5 প্যাকেট 10 প্যাকেট আলু কি 50 প্যাকেট আলু কিনেন, 2 প্যাকেট ছুঁড়ে দিলে এটা নিলেন। ওদের এত আলু হয় কেন? ওটা ফাও। ওটা ওজনও আসবে না, দামও লাগবে না। আল্লাহ বলছে, এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে ভুলকির লোক, বিকরের লোক, দিনাজপুরের লোক, করমদেগের লোক, তোমরা কি হিসাব করে নিয়েছ? কাগজ কলম নিয়ে তোমরা বিজ্ঞানীর মতো সারা রাত গবেষণা করেছ। গরুর কাজ আছে, ছাগলের কাজ আছে, ভেড়ার কাজ আছে, মহিষের কাজ আছে, মুরগির কাজ আছে, মুরগার কাজ আছে। কত তোমাদের ব্রেন, সকলকে তোমরা কাজে লাগিয়ে দিয়েছো। দেশি মুরগা নিয়ে এসে জবাই করে সেটাকে রোস্ট বানাচ্ছ, সেটাকে ভুনা বানাচ্ছ, রান্না বানাচ্ছ, সবজি বানাচ্ছ। তুমি গরুর বাঁট থেকে দুধকে টেনে বের করে নিয়ে তার ভিতরে মাখন আছে, তার ভিতরে ছানা আছে, তার ভিতরে ঘি আছে, রসগোল্লা, চমচম, ল্যাংচা, পান্তুয়া লুকানো আছে। হে মানুষ, তোমার ব্রেন সেটাকে বের করে নিয়েছে। তাহলে তোমার ব্রেনের মূল্য কত? একটা গরুকে জবাই করে ওটাকে রান্না করা, ওটাকে ভুনা করা, ওটাকে কিমিয়া করা, ওটাকে টিকিয়া করা, ওটাকে কিমা করা, ওর ভিতরে রয়েছে কত রকম ভক্তি, সেটা তোমার ব্রেন জানে। তুমি জানো একটা মুরগি ডিম দেবে, ডিমটাকে নিয়ে কি কি করা যাবে? হাফ বয়েল করা যাবে, ফুল বয়েল করা যাবে, অমলেট করা যাবে। এগুলো তোমার ব্রেন কাজ বের করে নিয়েছে। বাঁশকে কেটে নিয়ে আসতে হবে, তাকে দাঁড় করিয়ে দিয়ে প্যান্ডেল বানাতে হবে, পাট থেকে কাপড় বের করে চট করে প্যান্ডেল করে নিতে হবে। তোমার ব্রেন কত মজবুত! শুধু তাই নয়, আগুনে হাত দেওয়ার কারো ক্ষমতা নাই। আগুন এমন কঠিন জিনিস যেখানে হাত দেওয়া যাবে না। মানুষ, তোমার ব্রেন কত মজবুত! আগুনকে তুমি গোলাম বানিয়েছ। গ্যাস জেলে দিলে, এবার বলছিস তুই গোলাম হ, আমি তোকে দিয়ে মাছ মাংস রান্না করে খাবো। আগুনকে তুমি গোলাম বানিয়েছ। তোমার ব্রেন কত মজবুত! শুধু তাই নয়, হাওয়া দেখা যায় না, সেই হাওয়াকে শূন্য থেকে টেনে নিয়ে চেম্বারে ভরে, ভোলপিন দিয়ে ডাম্পারের চাকাতে ভরে দিয়ে 64 টন পাথরকে নিয়ে তুমি একদম পাকুড় থেকে দিনাজপুর পৌঁছিয়ে দাও। মানুষ, তোমার ব্রেন কত! তুমি সেই পাম্পকে ভরেছ আপনার কিনা কোচের চাকে, সেই বাসের চাকে ভরে দিয়ে আরামের সঙ্গে তুমি দেশ বিদেশ সফর করছো। মানুষ, তোমার ব্রেন কত! অ্যালুমিনিয়ামের ওপরে মেহনত করে তার ওপরে তুমি চেপে হাওয়ার বেগে উড়ে গিয়ে জেদ্দা তুমি পৌঁছে যাও। তাহলে সবারই কাজ আছে,
সবার কাজ তুমি খুঁজে পেয়েছো, আর নিজেরটা তুমি হিসাব করেছো। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে পৃথিবীতে ফাও তৈরি করেছি। তোমার কোনো কাজ নাই, তুমি খাবে আর পান চাবাবে, কুটুর 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 করে ঘুরে বেড়াবে। আজান হলেও শোনার দরকার নাই, মন গেলে 2 বোতল মদ মেরে দাও, গাঁজা মেরে দাও, তোমার কোনো আইন নাই। তুমি হচ্ছে ফাও, তোমার কোনো হিসাব নাই। তুমি নিজেকে ফাও এর গলিতে রেখে দিয়েছো, ফাও এর লিস্টে। মহিষের পাছাই চাবুক দিয়ে কাজ করিয়ে লাও, আর নিজের কোনো কাজ নাই। তুমি হলে টাট্টু, খালি ঘুরে বেড়াবে আর লাফাবে। তোমার জন্য নামাজ রোজা কিছুই নাই। তোমার পরিচয়টা তুমি অতি ভালো রেখেছো, তুমি গাঁজা খাবে আর ঘুরে বেড়াবে। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। মানুষ 3টে কাজে ব্যস্ত এখন। খাও, খাও, সকালে উঠি, রাগ করিয়েন না কেউ, অনেকে আমাকে ভালোবাসেন তো, ভুল কি মরে গেল বলে চা খান। কাপ রাখতে রাখতে আরেকজন এসে বলে চা খান। ওর কাপটা রাখা হয়নি, তারা একজন বলে চা খান। পেটটা একদম জলাশয় দিঘি হয়ে যাচ্ছে আর কি। যদি বলি খাবো না, এর মিজাজটাই খুব খারাপ, মানুষের সঙ্গে ভালো করে কথা বলে না। ওদিকে আমার বউ মরা টেনশন চলছে, তখন হে হে করে আমার সঙ্গে হেসে কথা বলছে। মানুষের মেজারমেন্ট করে না। খাও, বেশি কিছু খায়নি। সকালবেলায় উঠে 12 কাপ চা, 4টা কেক, 2টো টোস্ট আর 2টা রুটি, 500 মাংস, আলু ভাজা 250, বেশি খায়নি কো। দুপুরবেলা 12টার আগে আবার হাত পাকা 2টি রুটি খেয়েছে, ঝামেলা বেশি লাইনি। দুপুরবেলায় আজকের চেলের ভাত আর 500 গ্রাম মাংস, আবার সেই সাথে সবজি, বেশি খাইনি। খাওয়ার পরেই 1 কাপ চা, তারপর আবার কোল্ড ড্রিঙ্কস। গরমের পরেই ঠান্ডা যেছে, ভিতরে পাকস্থলীটা আল্লাহকে বলছে, আল্লাহ কোন জালেমের পাল্লায় পড়েছে। সারাদিন ওর খাবারকে পিরে ক্লান্ত হয়ে যাচ্ছি। মাল যে কত পাঠাইছে আর আমি কত আর চলবো। 3 দিন পরে সুগারে ধরেছে, পারছে না, ও আর সাইড করে দিয়েছে মাল, যে এত আর পিষতে পারবো না। জমে গেছে মাল, রক্ত সংকলন হচ্ছে না, আর ইনসুলিন আসছে না, সুগার হয়ে গেছে। ভাজাল চুকে গেল, তালা মেরে দিল আল্লাহর মুখে, আর খাবি না। খাবি তো বুঝবি। তো খাও আর কামাও। কামাও মানে জিসিবির মতো, যেখান থেকে টাকা পাবে খালি পকেটে ভরো। সুদ হোক, জুয়া হোক, বাটপাড়ি হোক, কারো জমি মেরে দিয়ে কাকে লাত মেরে কার জায়গা দাবে, কামাও। হালাল না হারাম আর দেখা দরকার নাই। 2টো কাজে ব্যস্ত আছে মানুষ। আর 3 নম্বর কাজে ব্যস্ত আছে, মানুষ তৈরি করা মেশিন চালাও। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জীবনটা কেমন ছিল? সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জীবন ছিল দিন মে ঘোড়ে পে সওয়ার, রাত পে মুসল্লে পে সওয়ার। দিনে ঘোড়াতে চেপে যুদ্ধ করেছে, আর রাতে মুসল্লায় অঝর নয়নে কেঁদেছে। আর আমাদের কি জিন্দেগি? দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, রাত মে বিবি পে সওয়ার। সারাদিন খাও, সারা রাত মেশিন চালাও, বাস। 2-4টা ছেলে টিলে তৈরি করে দিয়ে দুনিয়া থেকে চলে যাও। এইটাই আল্লাহ মনে হয় আমাদেরকে পাঠিয়েছে, এই আমাদেরকে রুলস দিয়েছে। আমার পরিচয় আমি এখনো খুঁজে পেয়েছি না। এখন আমরা আমাদের পরিচয়টা আপনাদের সামনে বলবো, তার আগে একটা মজার কথা বলি। ঘরের কথা বেরিয়ে যাচ্ছে, রাখতে চাইছিলাম তাও বেরিয়ে যাচ্ছে। তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি আপনাদের দুয়ার বরকতে। আমি একটা হীরের টুকরো পেয়েছি। এই পৃথিবীতে যত হীরের টুকরো আছে আল্লাহ আমাকে একটা দিয়েছেন। আমার জামাই মাদানি, মাশাল্লাহ। আমি এটা বলতে আসিনি, কিন্তু ঘটনাটা শোনাতে এসেছি। তো আমার মেয়ে এইচএস গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিল, এখন আবার আলেম লাইনে অনলাইনে পড়ছে। আর জামাই মাদানি দুজনেই শিক্ষিতা। একদিন বর্ধমান যাচ্ছি, আমি গাড়ির সামনে আছি, ওরা পেছনে আছে, আমার মিসেসও আছে। তো আমি একটু খালি বললাম যে আজকে তোমাদের দুজনের পরীক্ষা হবে, 10 নম্বরে পরীক্ষা কিংবা 100 নম্বরের পরীক্ষা। প্রশ্ন মাত্র একটা থাকবে, যদি পাশ করতে পারো তো ভালো, নাইলে আলহামদুলিল্লাহ। তো দুজনে বলছি কি সাবজেক্টের হবে? আমরা ওটা যদি বলেই দিব তো পরীক্ষাটা কি হলো? বলবো না। বর্ধমান থেকে ফিরে এলাম, রাত হয়ে গেল। পরের দিন সকালে দুইজনকে 2টা বললাম লিখিত পরীক্ষা হবে।
দুইজনকে দুটো কলম দিলাম আর দুটো খাতা দিলাম, আর দুই দিকে দুইজনকে বসালাম, কেউ কারুর দেখবে না, কিন্তু পরীক্ষা আজকে হবে। দিয়ে আমি ওদেরকে বললাম যে তোমরা 10টা নাম লিখবে, সম্পর্ক লিখবে, নাম লয়, যাকে খুব বেশি ভালোবাসো। 1 নম্বর, সব থেকে যাকে 1 নম্বরে রাখবে তা 1 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপর 3 নম্বরে, 10 নম্বর পর্যন্ত নিয়ে চলো দুইজন। তো জামাই প্রথমে লিখেছে মা, আব্বা, 3 নম্বরে দিয়েছে স্ত্রী, 4র্থ নম্বরে শ্বশুর, শাশুড়ি, চাচা, তারপরে ফুফু, খালা, মামা, 10টা করে দিয়েছে। তাহলে খাতা জমা করো। মেয়ে লিখেছে 1 নম্বরে স্বামী, 2 নম্বরে লিখেছে মা, আব্বা, শ্বশুর, শাশুড়ি, এবারে চাচা, চাচি, খালা।